কি ভাবছেন মাল বেচতে বসছি নাকি? না, মাল বেচতে বসছি না, এগুলি এসকরোলা গাড়ির আমি খোলাইছি। এটি খোলানো হয়েছে অনেক মাল। এখানে যে কয়েল থেকে শুরু করে ইজিআর টিজিআর যা আছে, স্টারিং মোটর, স্টারিং বক্স, করসবান, সিপি জয়েন্ট, হবস, বেয়ারিং থেকে শুরু করে সব কিছু খোলাইতে হয়েছে। এইটাও খোলাইতে হয়েছে। এগুলো কিন্তু আমি বিক্রি করতে বসি না, এগুলি জাস্ট হচ্ছে খোলাইছি। আমাদের এই হুজুরের গাড়ি, উনি ওয়াশ মাহফিল করে, উনি এই গাড়িটা দিয়ে আর কি বিভিন্ন জায়গায় বাংলাদেশের দৌড়াদৌড়ি করে। এই গাড়িটা দিয়েই ওনার গাড়িটা বিভিন্ন জায়গায় কাজ করাইছে। হুজুর সম্ভবত মানে ঠিকমতো সমাধান পায় নাই। আসলে কি হয়েছে, স্টারিং থেকে বিভিন্ন নয়েজ আসে। হুজুর আপনিই বলেন আর কি, কোত্থেকে আপনি আসছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। 3 মাস পরে হলো যে আমি রাসেল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ পেয়েছি, মা অটোমোবাইলে আসতে পেরেছি। আমি আমার গাড়ির বিভিন্ন সমস্যা ছিল, আমি অনেক ধরনের মেকার দেখিয়েছি, কোথাও কোনো ইমপ্রুভ পাইনি। আমাকে স্যাটিসফ্যাকশন করতে পারেনি। আলহামদুলিল্লাহ যেভাবে ঝেড়ে ঝুরে কাজ করেছে বা করতেছে, আমি একদম লাইভ দেখাচ্ছি হুজুরকে বসায়া। তো আলহামদুলিল্লাহ আমার এখনই কনফিডেন্স হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার গাড়ি এবার মানে ঠিক হবে, আমি সুন্দরভাবে চালাতে পারবো। বাংলাদেশের সকল ভাইদেরকে বলি, দিনী ভাই এবং মুসলিম ভাইদেরকে বলি, আপনারা মা অটোমোবাইলের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের বছরের পর বছর যে সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের জন্য দোয়া করবেন, হুজুর তো আমাদের জন্য দোয়া করে, আপনারাও দোয়া করেন। এই কারণে আর কি আপনাদের কাজগুলি আমরা সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করি। এইদিকে আসো, আমি দেখাই হুজুর গাড়িতে মেইন যে প্রবলেমটা ছিল স্টার্টিং থেকে নয়েজ। এই যে দেখো, এই নয়েজটা অনেক জায়গাতে হুজুর এই সাসপেনশনের কাজ করাইছে, কিন্তু নয়েজ দূর হয় না। এইটা হচ্ছে স্টার্টিংয়ের মোটর, এই যে এটা একদম প্লেমার, এগুলি যা আছে সব কিছু খারাপ হয়ে গেছে। তো আমি চেষ্টা করতেছি যত কম প্রাইজের ভিতরে হুজুরকে করে দেওয়া যায়। হুজুর জাস্ট খালি হচ্ছে হুজুরের দোয়াটা দরকার। হুজুরের সবার জিবলা আল্লাহ তাআলা কবুল করে না, কারণ জিবলার ভিতরে হচ্ছে কি তাকওয়া থাকতে হয়। জি জি জি, তো সবার জিবলায় সবার মুখের দোয়া আল্লাহ তাআলা কবুল করে কিনা জানি না, তবে হুজুরের দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ, আমার মনে হয় দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, কারণ ওনারা অনেক মানুষকে দিনের পথে আনে। ইনশাআল্লাহ আমাদেরও যেন আল্লাহ তাআলা দিনের পথে আনে, হুজুরের মারফতে যেন আমরা সুন্দরভাবে কাজ করে ওনার কাছ থেকে কিছু হেদায়েত দান, মানে আল্লাহ তাআলা যেন ওনার কথা শুনে হেদায়েত দান করে এবং কাজগুলি সুন্দরভাবে করে দিতে পারে, আমাদের জন্য দোয়া করবে। তো এই ধরনের স্টার্টিংয়ের নয়েজ নিয়ে যারা ভুগতেছেন চলে আসবেন, আমরা আগে চেক করে দেখবো ইনশাআল্লাহ করা যায় কিনা। আসসালামু আলাইকুম। আমি আরেকটা কথা বলতে চাই দেশবাসীর জন্য, সেটা হচ্ছে আপনারা কাজ করেন আর না করেন, আপনারা মা অটোমোবাইলে আসুন। রাসেল ভাই যেভাবে বলে ইনশাল্লাহ কথা কাজে আমি মিল পেয়েছি, আপনারাও আসেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। রাসেল ভাইয়ের যেমন মানুষটা ছোট হলো, ওনার মনটা অনেক বড় এবং কাজও ইনশাল্লাহ এখানে অনেক সুন্দর কাজ হয়। এখানে যারা আরও কাজ করে, সকলের মন মানসিকতা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকল ভাইদেরকে সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।